আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও লাগিয়েছে, ভিডিওটা আপনারা দেখে শেয়ার মারে অন্যরা দেখার সুযোগ দিবা। এইটা হলো কি একটা স্কুল, ফাতারকানি তাফাদার পাড়া 1 নম্বর ওয়ার্ডের 210 নং হইতরকা এলপি স্কুল। এই স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাড আইলে বা বৃষ্টি দিলে মানে স্কুল বুড়ি যায়। এরপরে স্কুলের ছাত্ররা স্কুলে আইতে সময় অনেক অসুবিধা হয়, কিন্তু একটা রাস্তার প্রবলেম। আর স্কুলের কাজ আয় কি না তা বিস্তারিত কইতাম পারি না। তো আপনারা দেখতে পারেন রিপেয়ারিং কাজ আয় কি না তা কইতাম পারি না বিস্তারিত। তো আমি আপনারা দেখাইতে পারছি যে এই যে রাস্তা দেখতে পাটা এইটা হলে কি তাফাদারপাড়া 210 নং হইতরকা এলপি স্কুল এবং মসজিদের রাস্তা এবং ফালপাড়া তাফাদারপাড়া মিলেই একটা রাস্তা। এই রাস্তাটা হইল কি বিগত বহু দিন থেকে এই রাস্তাটার অবস্থা একদম বেহাল, কয়েক মানে 20-25 বছর থেকে এরকম বেহাল। এই রাস্তাটা কাজ কাম কিন্তু হয় না। তো আমি আপনারা দেখাইতে আছি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা বাইদি গিয়া কিন্তু মজারখানার যাওয়া হয়। আর মজারখানার গিয়া এই জায়গা থেকে মজারখানা বাদি গিয়া মানুষ এনডি হইয়া নদী হইয়া বাজারও যায় এবং মেইন রোডে দিয়ে যায়, কিন্তু এই রাস্তাটা অনেক খারাপ দেখা গেছে। তো আপনারা দেখতে পাত্রা আবার পাশের বাড়ি যেগুলো আছে তার কাছে বাড়ি যেগুলো আছে এই বাড়িগুলো বর্তমানে ডুবাইল পানির নিচে, জলের নিচে। তো মানুষে অনেক কষ্ট করেন, কিন্তু এইবার শোনা গেছে তাহলে 1 নম্বর ওয়ার্ড থেকে অনেক ভোট দেওয়া হয়েছে এই রাস্তার স্বার্থে, অনেক ভোট দেওয়া হয়েছে। আমরার নবনির্বাচিত এমপি মহোদয়ের ভোট দেওয়া হয়েছে শুনছি, কিন্তু এই রাস্তাটা কিন্তু কাজ হয় না। এই রাস্তাটা মানে অবস্থা একদম ভাল। সামনে দেখতে পাত্রা মজারখানা, তখন একজন মানুষ মারা যায় তাফাদারপাড়া এলাকার একজন মানুষ যখন আমরা মুসলমান সম্প্রদায়ের মারা যায় তখন গিয়া এখানেও দাফন করতে সময় অনেক অসুবিধা হয়। তো ও দেখতে পাত্রা ফুল, এই ফুলে দিয়ে গিয়া মানুষ গিয়া করেন। তো এই বাড়িগুলো বর্তমানে দেখতে পাত্রা এটা বুড়াইল। এরপরে আমি আপনারা দেখাই আর এইটা হইলে কি মজারখানা আমি আপনারা দেখাই। আর এরপরে মজারখানা থেকে যাইমু আমি ডাইরেক্ট এনডি হইয়া নদী হইয়া বাইরে আমি আপনারা দেখাইমু। ভিডিওটা আপনারা শেয়ার করবা, নতুন হইলে আমার পেজটা আপনারা ফলো করবা। তো আপনারা দেখতে পাত্রা এখন আমি নদীর উঠে গেছি, ওই তখন নদী সেম ও নদীর বানটা গত কয়েকদিন আগে বাঙ্গিত আসলো, কিন্তু এই মানে এটা যদি বাঙ্গে আপনারা দেখতে পাত্রা পুরো তাফাদারপাড়া এলাকা শেষ হয়ে যাব, কারণ পিছে পড়া গ্রাম এটার কোনো কাম কাজ এই রাস্তাত হয় না বিগত বহুত বছর থেকে আপনারা দেখতে পাত্রা। এরপরে ও নদীর যে কাজ যেগুলো হয় এই কাজগুলো প্রত্যেক বছর বহুত মানে দেখিয়া যায়, নেতামন্ত্রী হলে দেখিয়া যায়, কিন্তু এই মানে কাজটা হয় না। এবার যদি বাঙ্গি যায় তো ওই যে আস্থা গ্রামের মানুষ যাইব, কিন্তু এই বছর বাঙ্গে না, আগামী বছর নিশ্চয়ই বাঙ্গিব এইরকম যদি হয়। আর যারা কন্ট্রাক্টর বাইন ওগুলো খাম করাইন তাইনও ওরকম খাম করাইন যে রেডিমেড হিসাবে কাজ। তো কয়েকদিন পরে দেখবা আবার যার গিয়ে এরপরে আবার মেঘ আই গেছে, আবার আই গেছে, এরপরে আবার দেখা যায় বাঙ্গিজার কইয়াছিল এইটা। তো বিস্তারিত ভিডিওটা আপনারা শেয়ার করে লাইবা, নতুন হলে পেজটা ফলো করবা। আর আমার কথাবার্তা বলিলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। এরপরে তখন ওরকম বস্তা দিয়া সিঙ্গুল বস্তা দিয়ে গেছেন দেখতে পাত্রা। এরকম বস্তা দিয়া কতদিন নদীর বাড় টিকিব একমাত্র উপরওয়ালা জানেন, আপনারা কমেন্টও কইবা। আর একমাত্র আল্লাহও জানো কতদিন টিকিব। আর নদীর বর্তমানে জলের অবস্থা ওগুলা চলের আপনারা দেখতে পাত্রা। যদি জল বাড়ে বা বেশি জল বিপদসীমার উপরে উঠে তো হইলে আবার নরমই হয়ে ভাঙ্গিতে পারে। তো যার কারণে আমরা আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করি আর যাতে আমরা এই রাস্তাগুলো আমরা এই এনডিগুলা আপনারা ঠিক করে দেওয়ার লাগে বিশেষভাবে অনুরোধ করি। এরপরে ইনে শেষ না, কাচ্চাগুলো যখন স্কুলও আবার সময় এই বাচ্চাগুলো ফড়িয়া রাস্তা ফড়িয়া খেয়েরও শরীর বড়ি যায়, খেয়েরও স্কুল ড্রেস বরে খেয়ে অনেক কষ্ট করে বাচ্চাগুলো স্কুলে যায়। ভিডিওটা আপনারা শেয়ার করবা, নতুন পেজ ফলো করবা, ভিডিওটা আপনারা অন্যরা দেখার সুযোগ।